আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে 9 মাঘ 23শে জানুয়ারি। 9 মাঘ 23শে জানুয়ারি এই দিনটা কিন্তু খুব শুভ দিন। সরস্বতী পুজো আছে। তার আগে বলে দিই, এই সরস্বতী পুজোর দিন অনেকেই ছোট ছোট বাচ্চাদের হাতে খড়ি দেওয়ান। অবশ্য শুভ দিন, ভালো দিন, পঞ্চমী। ছোট ছোট বাচ্চাদের যেদিনকে আপনারা হাতে খড়ি দেওয়াবেন সেদিনকে আপনারা এই কাজটি করলে ছেলে মেয়েদের বিদ্যা বুদ্ধি খুব তীক্ষ্ণ হবে। হাতে খড়ি দেওয়ার পরে পুরোহিত মশাই যখন হাতে খড়ি দিয়ে চলে যাবে, তারপরে সেই বাচ্চাদেরকে আপনি একটু দই দেবেন খেতে। দইয়ের সঙ্গে ভাতও খেতে পারে, দই মিষ্টিও খেতে পারে। অঞ্জলি দেওয়ার পরেই, প্রসাদ খাওয়ার পরে তারপরে তাদেরকে একটু দই দেবেন। দই ভাত দিতে পারেন, দই মিষ্টি দিতে পারেন। দইটা কিন্তু অবশ্যই দেবেন। তার কারণ, এই দিন যদি আপনি ছোট ছোট বাচ্চাদের দই খাওয়াতে পারেন যারা হাতে খড়ি দেবে, তাহলে তাদের বিদ্যা বুদ্ধি খুব তীক্ষ্ণতা হবে। তার কারণ, তাদের শুক্র খুব ভালো হবে, শুক্র খুব মজবুত হবে এবং এই বাচ্চাটা এত নামযশ করবে সেটা আপনি হয়তো ভাবতেও পারবেন না যে আপনার বংশে হয়তো এত নামযশ বা এত বড় কেউ হয়নি। তাই যাদের হাতে খড়ি দেবেন 9 মাঘ 23শে জানুয়ারি, আপনারা সেই সব ছেলে মেয়েদের হাতে খড়ি দেওয়ার পরে তাদেরকে একটু দই মিষ্টি বা দই ভাত খেতে দেবেন। দেখবেন আপনার সন্তান কত উজ্জ্বল ভবিষ্যৎ হয়। এই সামান্য ছোট ভিডিওর মধ্যে বেশি কিছু বলা যাচ্ছে না, অল্পর মধ্যেই বললাম। এটা করবেন, দেখবেন বিশাল নামযশ করবে আপনার সন্তান। এত বড় হবে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আমি এখানে পুষ্টি করি, বিবাহের জটক বিচার করি, সন্তানদের পড়াশোনা নিয়ে আমি গাইড করে থাকি। যদি আপনাদের প্রয়োজন হয় আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই।